সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি অডিও কলের মাধ্যমে এক সুইট সুন্দরী মিষ্টি অপরূপা আপুর কাছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব। আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে আপুটি সম্পর্কে জেনে যাবেন, পাশাপাশি ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, চাইলে ওনার সাথে কথা বলতে পারবেন। আর কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই, ভালো আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছি ভাই। ভাই, আপনি প্রতিবেদন করবেন যোগাযোগ করছিলেন কয়েকদিন আগে থেকেই। কেন প্রতিবেদন করতে চাইছেন বলেন একটু শুনি। প্রতিবেদন করতে চাচ্ছি ভাই, আমার সংসারে একটু অভাব, আমি একটু খুব বিপদে পড়েছি ভাই, এই জন্য আমি প্রতিবেদনে আসছি, না হলে আমার আসার ইচ্ছা ছিল না। এই জন্য আমার প্রতিবেদনে আসা ভাই, আমার সংসারে একটু অশান্তি আছে। সংসারে একটু অশান্তি আছে এর জন্য প্রতিবেদনে আনছে। সংসারে অশান্তি হলে মানুষ যাবে হচ্ছে কবিরাজের কাছে, তাই না? কবিরাজের জন্য না ঝাড়ফুঁক ভাই, করবেন। আসলে কি আমি একটু বিপদে পড়ে আছি, কি আমার একটা ছোট বোন ভাই, হুম। মনে করো যে হলো আজ 1 বছর আগে থেকে মাথার ব্রেনতে একটু সমস্যা। এখন টাকার জন্য ডাক্তার দেখাতে পারছি না। আমার বোনটা 10 বছর বয়স, মনে করো যে হলো বোনটা জোয়ান হয়ে যাচ্ছে। এখন মাঝে মাঝে বোনটা চোখ মুখ অন্ধকার হয়ে পড়ে যায় ভাই। আমার মনে করো বোনের বাবা নেই, মা আছে, ঠিক আছে, মা আর আমি মনে করো কাজ কাম করে কোনো মতন সংসার চলো ভাই। এখন যদি কোনো ভাই, যদি আমি প্রতিবেদন আসছি, আমার একটু সহযোগিতা করতো, তাহলে আমার ছোট বোনটার আমি একটু চিকিৎসা করতাম। সহযোগিতার টাকা দিয়ে কি আর চিকিৎসা করানো যাবে? কত টাকা লাগবে চিকিৎসা করাইতে? শোনো ভাই, আমি একটা জোয়ান মেয়ে ভাই, আমি প্রতিবেদনে আসছি, এর পাশাপাশি যদি আমি যদি ভালো একটা মানুষ পাই তাহলে আমি বিয়ে শাদী বসবো। আর কেউ যদি আমাদের ভালো মনেও যদি আমার বোনটার জন্য কিছু সহযোগিতা করে, সে যা দিবে আমি তাতেই খুশি ভাই, তাও আমার বোনটার আমি একটু চিকিৎসা করতে পারবো। আপনি জোয়ান মেয়ে? হ্যাঁ, আমার বিয়ে হয়নি ভাই। আহ, বিয়ে হয় নাই? এখনো হয় নাই? না, একবারও হয় নাই? না, না, একবারও বিয়ে হয়নি। এখন মানে কেউ যদি চিকিৎসা করায় দিয়ে বিনিময়ে আপনি তাকে বিয়ে করবেন? এখন যদি কেউ আমার, যদি পাশে থেকে আমার সঙ্গে কথাবার্তা বলে যদি আমাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে যদি সেরকম আমি একটা ভালো মানুষ পাই তাহলে আমি বিয়ে শাদী বসবো। তাহলে এটা একটু রেস বদল হয়ে গেল না? কি বললে? এটা ওই যে রেস বদল হয়ে গেল না, লিভ টুগেদার, মানে কিছু দিয়ে কিছু নিলেন, এমনটা হইলো না? আপনি না ভাই, হচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। এখন মনে করো দেশে থেকে বা বাইরের দেশ থেকে যে কোনো ভাই যদি আমার এই কথাটা শুনে থাকে, আমার ভিডিওটা দেখে থাকে, তার যদি মনে করো বোন হিসাবে বা বন্ধু হিসাবে সে যদি আমার কিছু সহযোগিতা করে, আমার বোনটার আমি ডাক্তার দেখাবো, বা এমনও যদি কোনো মানুষ থাকে বিয়ে শাদী করতে চায়, তো আমি একটা ইয়ং মেয়ে, আমি বিয়ে শাদী বসবো। যদি আমার সহযোগিতা করে, আমার পাশাপাশি সে দাঁড়ায়, আমার সঙ্গে কথাবার্তা বলে যোগাযোগ রেখে বিয়ে শাদী করতে চায়, তাহলে আমি বিয়ে শাদী বসবো। পড়াশোনা আসেনি জানা? পড়াশোনা করেছি 5 পর্যন্ত ভাই, আর আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়তে পারি। এই ঠুকাই ভাই, যা সত্য কথা, বেশি পড়াশোনা করতে পারিনি। নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ কালাম আল্লাহ পড়াই ভাই। তাহলে আপনি আসছেন একটা ভালো মনের মানুষ পাইলে, যদি দায়িত্ব নিতে চায় বিয়ে শাদী করবেন, অথবা কোনো ভাই যদি একটু সহযোগিতা করে, আপনার বোনটা অসুস্থ আছে হ্যাঁ এর ভাই, জন্য। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য প্রতিবেদন আসছি আমি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটির কথাটা শুনছেন। উনি দেখতেও চমৎকার সুন্দর। এখন শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই আপুর সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে ডিরেক্টলি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য প্রত্যেককে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।